আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহযোগী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, জয়পুরহাট সরকারি কলেজ, জয়পুরহাট। আজকে আমি অনার্স দ্বিতীয় বর্ষের প্রাণী বৈচিত্র্য 2 একটি ক্লাস আমি নিব। আজকে তোমাদের আমি পড়াবো স্তন্যপায়ী প্রাণীর করটিক স্নায়ু। কেননা তোমাদের সিলেবাসে স্তন্যপায়ী প্রাণীর করটিক স্নায়ু হিসেবে আছে। সেই করটিক স্নায়ু সম্বন্ধে আজকে আমি তোমাদের পড়াবো। প্রথম দিন তোমাদের আমি মস্তিষ্কের বিভিন্ন অংশ নিয়ে কথা বলেছি। সেই মস্তিষ্কের বিভিন্ন অংশ পাঠ শেষে যখন আমরা করটিক স্নায়ু পড়াতে যাব, তখন আমার কিছু কিছু জিনিস একটু দরকার আছে, সেই জিনিসগুলো একটু আলোকপাত করে নিতে চাই। প্রথমে চলো যাই, আমরা একটি পার্থক্য আমরা পড়ব। সে পার্থক্যটা হচ্ছে, তোমাদের যখন আমি মস্তিষ্ক পড়িয়েছি, মস্তিষ্কের যে 3টি অংশ আছে তার মধ্যে 2টি গুরুত্বপূর্ণ কথা আমি বলেছি, একটা সেরেব্রাম আর একটা সেরেবেলাম। এই প্রশ্নটা তোমাদের অনার্সের ছাত্রদের অনেক সময় এটা দিয়ে থাকে। যেহেতু আমি করটিক স্নায়ু পড়ব, সেক্ষেত্রে এই সেরেব্রাম আর সেরেবেলাম সম্বন্ধে একটু আমাদের জানা দরকার আছে। আমরা জানি যে সেরেব্রাম হচ্ছে এটি অগ্র মস্তিষ্কের অংশ, আর সেরেবেলাম হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ। এটি মস্তিষ্কের অধিকাংশ স্থান জুড়ে অবস্থান করে, আর এটি সেরিব্রাল হেমিস্ফেয়ারের নিচে অবস্থান করে। তোমরা যারা 2টি সেরিব্রাল হেমিস্ফেয়ার আছে, এর অভ্যন্তরে 2টি পার্শ্বীয় গহ্বর থাকে, কিন্তু এর অভ্যন্তরে কোনো গহ্বর থাকে না। আমরা যদি দেখি, এটি 6টি খণ্ডে বিভক্ত, এটি কোনো খণ্ডে বিভক্ত থাকে না। 6টি খণ্ডের পরিবর্তে কিন্তু এখানে 6টি খণ্ড কেন বলেছি একটু তোমাদের ব্যাখ্যা বলি। এটার অরিজিনালি লোব হচ্ছে 4টি। ফ্রন্টাল লোব, একটা হচ্ছে টেম্পোরাল লোব, একটা হচ্ছে প্যারাইটাল লোব, আর একটা হচ্ছে অক্সিপিটাল লোব। এখানে 6টি খণ্ড কেন বললাম? যে প্যারাইটাল লোব এবং টেম্পোরাল লোব এটি 2টি খণ্ডে বিভক্ত, সেই হিসাবে আমি 6টি খণ্ডে বলেছি। এর 2টি হেমিস্ফেয়ার কর্পাস কলোসাম দিয়ে যুক্ত থাকে। 2টি হেমিস্ফেয়ার আমি বলেছি, একটা 2টি সেরিব্রাল হেমিস্ফেয়ার থাকে, আর এর অংশদ্বয় ভার্মিস দিয়ে যুক্ত থাকে। সেরিব্রামটা কি কাজ করে তোমাদের ওখানে আমি বলেছি, যেহেতু পার্থক্য, বুদ্ধি, চিন্তা, স্মৃতিবোধের কেন্দ্র হিসেবে কাজ করে, আর সেরেব্রামটা দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। গত ক্লাসে আমি বলেছি। আরেকটি প্রশ্ন খুব গুরুত্বের সাথে, যেহেতু আমি করটিক স্নায়ু পড়াবো, করটিক স্নায়ু এবং সুষুম্না স্নায়ু 2 ধরনের স্নায়ু আছে। করটিক স্নায়ু এবং সুষুম্না স্নায়ু এর মধ্যে যদি আমরা পার্থক্য করতে যাই, একটু খেয়াল করো। করটিক স্নায়ু হচ্ছে 12 জোড়া, স্তন্যপায়ীর হচ্ছে করটিক স্নায়ু 12 জোড়া, আর সুষুম্না স্নায়ু হচ্ছে 31 জোড়া। করটিক স্নায়ু যারা কোত্থেকে সৃষ্টি হয়? মস্তিষ্ক থেকে করটিক স্নায়ু সৃষ্টি হয়, আর সুষুম্না কাণ্ড থেকে সুষুম্না স্নায়ু সৃষ্টি হয়। এসব স্নায়ুর একটি মাত্র স্নায়ুমূল বিদ্যমান, আর এসব স্নায়ুর এক জোড়া স্নায়ুমূল বিদ্যমান। করটিক স্নায়ু 3 প্রকৃতির হয়, একটা সংজ্ঞাবাহী, একটা হচ্ছে আজ্ঞাবাহী, আর একটা মিশ্র প্রকৃতির হয়ে থাকে।
আর সুষুম্না স্নায়ু হচ্ছে এর সকলেই মিশ্র প্রকৃতির হয়ে থাকে। করটিক স্নায়ু অধিকতর বৈশিষ্ট্যপূর্ণ হয়, এরা তুলনামূলকভাবে কম বৈশিষ্ট্যপূর্ণ হয়। তাহলে এখানে আমরা তিনটি স্নায়ুর কথা বলেছি, একটা সংজ্ঞাবাহী, একটা আজ্ঞাবাহী, আর একটা হচ্ছে মিশ্র। এখানে সংজ্ঞাবাহী স্নায়ু এবং আজ্ঞাবাহী স্নায়ুর মধ্যে পার্থক্য আমরা করতে চাই। তাহলে সংজ্ঞাবাহী স্নায়ু নিউরন দ্বারা গঠিত, আজ্ঞাবাহী স্নায়ু নিউরন দ্বারাই গঠিত। দেহের জ্ঞানেন্দ্রিয় থেকে অনুভূতি সংগ্রহ করে, আর আজ্ঞাবাহী সেটা মস্তক থেকে অনুভূতি সংগ্রহ করে, বা মস্তিষ্ক থেকে যাই বলে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে উদ্দীপনা পরিবহন করে, আর কার্যকরী পেশী ও অঙ্গ প্রত্যঙ্গে উদ্দীপনা প্রেরণ করে। তাহলে আমরা আরেকটু দেখি। শাখা প্রশাখা সাধারণত সংবেদীয় অঙ্গে পরিসমাপ্তি ঘটায়, আর শাখা প্রশাখা সাধারণত পেশিতে পরিসমাপ্তি ঘটায়। তাহলে আমরা একটু উদাহরণ দেই যে কোনগুলো সংজ্ঞাবাহী স্নায়ু। সংজ্ঞাবাহী স্নায়ু সাধারণত তিনটি হয়। এখানে একটা যেমন অলফ্যাক্টরি, অপটিক, আরেকটা আছে অডিটরি। সেই জন্য আমি অলফ্যাক্টরি, অপটিক বলে ইত্যাদি বলেছি। আর এখানকার উদাহরণ হচ্ছে অকুলোমোটর, ট্রক্লিয়া ইত্যাদি। এইগুলো হচ্ছে তোমার আজ্ঞাবাহী স্নায়ু। তাহলে আমরা এই করটিক স্নায়ু পড়তে যাওয়ার সময় আমাদের এই কয়টি জিনিসের সম্বন্ধে আলোকপাত করতে হবে, এবং এই স্নায়ুগুলো কি ধরনের কাজ করে তোমাদের প্রশ্ন আসতে পারে। কোন স্নায়ুটি সংজ্ঞাবাহী, কোনটি আজ্ঞাবাহী। সংজ্ঞাবাহী ভালো বাংলা যদি বলি সংবেদী স্নায়ু, আর এটাকে বলা হয় চেস্টীয় স্নায়ু। ইংরেজিতে বলে সেন্সরিস নার্ভ, আর একটাকে বলে মোটর নার্ভ। তাহলে আমরা পরবর্তীতে চলো যাই মানব দেহের করটিক স্নায়ু সম্বন্ধে আমরা আলোকপাত করব। চলো যাই, এখন আমরা শুরু করব মানব দেহের করটিক স্নায়ু। অবস্থায় বসে আছে, মাথায় হাত দিয়ে বসে থাকার কারণ আমাদের যত কিছুই হোক না কেন, আমাদের যত চিন্তা চেতনা যে জিনিসই হোক না কেন, সবার কেন্দ্রবিন্দুই হচ্ছে আমাদের এই মাথা বা মস্তিষ্ক, আমরা যাই বলি না কেন সেইটা। এর আগে তোমাদের আমি মস্তিষ্ক নিয়ে কথা বলেছি, এবার আমি একটু অন্য একটা বিষয়ে কথা বলতে চাই। দেখা যাক তোমরা বুঝতে পারো কিনা। এই ছবি তোমরা দেখতে পাচ্ছ, এই মস্তিষ্কের ভিতরে কি হিজিবিজি হিজিবিজি অনেকগুলো সুতার মতো অংশ দেখা যাচ্ছে। আমি তোমাদের প্রশ্ন করতে চাই, এই সুতার মতো জিনিসগুলোর নাম কি? তোমরা দেখে মনে মনে প্রশ্নটা রেডি করে রাখো, দেখি তোমরা বলতে পারো কিনা। এই যে সুতার মতো অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই মস্তিষ্ক থেকে মানুষের বিভিন্ন অঙ্গে চলে যায়। কোন কোন অঙ্গে যায় সেটা আমরা পরে দেখাচ্ছি। আরেকটি ছবি যদি তোমরা খেয়াল করো, বিভিন্ন অঙ্গ যায় মস্তিষ্ক থেকে। দেখো, মস্তিষ্ক থেকে বিভিন্ন সুতার মতো যে অংশগুলো আছে, এই অংশগুলো আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে চলে যায়। তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গ যে যায়, কোথায় কোথায় যায় তুমি কি তোমরা বলতে পারো কিনা? এই ছবিটা খেয়াল করো, আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে যায়। একটি অঙ্গ দেখতে পাচ্ছি চোখ, খেয়াল করো, চোখ, কান, তারপরে আমাদের নাক, বিভিন্ন জায়গায় আমাদের শরীরের বিভিন্ন জায়গায় চলে যায়।
তাহলে মস্তিষ্ক থেকে এই শরীরের বিভিন্ন অঙ্গে যে নালীগুলো যায়, সেই নালীগুলোকে আমরা কি বলতে পারি? একটা মস্তিষ্ক। এই মস্তিষ্ক থেকে যে নালীগুলো বের হয়, সেই নালীগুলোকে বলি আমরা কর্টেক্স স্নায়ু। আমাদের যদি প্রশ্ন করা হয় কর্টেক্স স্নায়ু বলতে কি বুঝো, তাহলে তোমরা প্রশ্ন করবে মস্তিষ্ক থেকে যে নালীগুলো বের হয়ে যায় তাকেই বলবো আমরা কর্টেক্স স্নায়ু। কর্টি মানে মস্তিষ্কের মধ্যে যে স্নায়ুগুলো বিরাজমান থাকে। এখন প্রশ্ন, এই কর্টেক্স স্নায়ু ইংরেজিতে বলে ক্র্যানিয়াল নার্ভস। আমি পর্যায়ক্রমে কিন্তু তোমাদের এই নামগুলো আমি বলব। আমি বলে নেই, মানুষের 12 জোড়া কর্টেক্স স্নায়ু আছে। কত জোড়া বললাম? 12 জোড়া। এই 12 জোড়া কর্টেক্স স্নায়ুর 3টে টাইপ আছে। একটি টাইপকে বলি আমরা সেন্সরি, বাংলায় যাকে সংবেদী বলা হয়, যাকে আমি এস দ্বারা ইন্ডিকেট করেছি। আরেকটাকে বলা হয় মোটর, যেটাকে বলে চেস্টীয়, আর একটা বোথ বা মিক্সড। তাহলে মানুষের যে কর্টেক্স স্নায়ু, তোমরা বলতে পারো কত জোড়া? মানুষের কর্টেক্স স্নায়ু হচ্ছে 12 জোড়া। এখন যদি তোমাদের প্রশ্ন করি মাছের কত জোড়া, ব্যাঙের কত জোড়া, তুমি তো বললে আমার 12 জোড়া। তাহলে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটু বলে রাখি, মাছ এবং ব্যাঙে 10 জোড়া কর্টেক্স স্নায়ু আছে। আর সরীসৃপ থেকে, সরীসৃপের পরে পাখি আছে, তারপরে স্তন্যপায়ী আছে, আমরা স্তন্যপায়ীদের মধ্যে পড়ি। এই সরীসৃপ থেকে স্তন্যপায়ী পর্যন্ত প্রত্যেকের কর্টেক্স স্নায়ু হচ্ছে 12 জোড়া। তাহলে প্রথম যে কর্টেক্স স্নায়ুটা, তার নাম হচ্ছে অলফ্যাক্টরি। 2 নম্বরের নাম হচ্ছে অপটিক, 3 নম্বরের নাম হচ্ছে অকুলোমোটর, 4 নম্বরের নাম হচ্ছে ট্রক্লিয়ার, 5 নম্বরের নাম হচ্ছে ট্রাইজিমিনাল, 6 নম্বর হচ্ছে অ্যাবডুসেন্স, 7 নম্বর হলো ফেসিয়াল, 8 নম্বর হলো অডিটরি, 9 নম্বর হচ্ছে গ্লোসোফেরিঞ্জিয়াল, 10 নম্বর হচ্ছে ভেগাস, 11 নম্বর হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি, আর 12 নম্বর হচ্ছে হাইপোগ্লোসাল। তোমাদের উপর একটা কথা লিখেছি আমি, যে ক্রানিয়াল নার্ভস নিমোনিক। নিমোনিক মানে তোমাদের ধারাবাহিকভাবে আমরা প্রশ্ন করি কর্টেক্স স্নায়ুগুলোর নাম ধারাবাহিকভাবে লিখো। ধারাবাহিকভাবে লিখতে গেলে এখানে তোমরা একটু খেয়াল করো, এই জায়গাটায় একটি কবিতার একটি ছন্দ তোমরা একটু খেয়াল করো। এখান থেকে এই লাইনটাতে একটু খেয়াল করো, একটা কবিতার ছন্দ। এই কবিতার ছন্দটা যদি তোমার মনে থাকে, তাহলে তোমার ধারাবাহিকভাবে তোমার কর্টেক্স স্নায়ুগুলোর নাম মনে থাকবে। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য একটু বলি, তোমরা যেভাবে মনে রাখবে। 1. Old Olympus towering top, a Finn and German viewed somehow। তাহলে ওর যে, এই যে ও, অনের যে ও, অলফ্যাক্টরি বুঝতে পেরেছ, ওল্ডের যে ও অপটিক, অলিম্পাসের ও হচ্ছে অকুলোমোটর, ট্রক্লিয়ার টাওয়ারিং এর টিতে হচ্ছে ট্রক্লিয়ার, টপ হচ্ছে টিতে হলো ট্রাইজিমিনাল। তাহলে তোমরা বুঝতে পেরেছ যে অন ওল্ড অলিম্পাস টাওয়ারিং টপ, এ ফিন অ্যান্ড জার্মান ভিউড সামহাউ। তাহলে আমরা ধারাবাহিকভাবে, এইটা যদি তোমার মনে থাকে, এই লাইনটা যদি তোমার মনে থাকে, তাহলে ধারাবাহিকভাবে তুমি প্রত্যেকটা, আমি তোমাকে জিজ্ঞেস করবো 5 নম্বর কর্টেক্স স্নায়ুটার নাম কি, তখন তুমি বলবে ট্রাইজিমিনাল। তারপর একটু খেয়াল করো, এখানে এই যে 3 টাইপের কর্টেক্স স্নায়ু আমাদের দেহের মধ্যে আছে। একটি হলো সংবেদী, যেটা সংবেদী সেটা আমি এস দ্বারা ইন্ডিকেট করেছি। মানুষের শরীরে খেয়াল করো, এই 3 জোড়া কর্টেক্স স্নায়ু আছে সংবেদী। আর যেটা মোটর,
খেয়াল করো, মোটর এম যে কয়টাতে লেখা আছে, এম যে কয়টা লেখা আছে 5টা, 5 জোড়া হচ্ছে চেস্টীয় বা মোটর। আর দেখো বি লেখা আছে 5 জায়গায়, বি মানে বোধ, এটা আছে 4 জায়গায়। তাহলে 3 আর 5, 5 3 8, 4 12। এটা মনে রাখার জন্য একটি ছন্দ এখানে তোমরা লেখা আছে, সাম সে মেরি মানি বাট মাই ব্রাদার সেজ ব্যাড বিজনেস মেরি মানি। তাহলে এসতে আমরা বলবো সেঞ্চুরি, এই সামের এস সেঞ্চুরি, সে সেঞ্চুরি, মেরির এম হচ্ছে মোটর, মানির এম হচ্ছে মোটর, বাট মানে বোধ, মাইতে মোটর, বিতে বোধ। তাহলে তোমরা বুঝতে পেরেছো, এই দুইটা ছন্দ যদি তোমার যদি মনে থাকে, তাহলে কিন্তু তুমি তোমার পরটিক স্নায়ুগুলোর নাম ধারাবাহিকভাবেও লিখতে পারবে এবং 3টা টাইপ তোমরা কিন্তু বলতে পারবে। তোমাদের সুবিধার জন্য আমি আরেকটু সহজ করে দিচ্ছি। এটা হচ্ছে অলফ্যাক্টরি, আর উৎপত্তিটা কোত্থেকে আমি আরো বলবো। অপটিক, 2 নাম্বার অপটিক, 3 নাম্বার অকুলোমোটর, 4 নাম্বার ট্রক্লিয়ার, 5 নাম্বার ট্রাইজিমিনাল, 6 নাম্বার অ্যাবডুসেন্স, 7 নাম্বার ফেসিয়াল, 8 নাম্বার অডিটরি, 9 নাম্বার গ্লোসোফেরিঞ্জিয়াল, 10 নাম্বার ভেগাস, 11 নাম্বার স্পাইনাল অ্যাক্সেসরি, আর 12 নাম্বার হচ্ছে হাইপোগ্লোসাল। তাহলে তোমাদের পরবর্তী কথায় তাহলে আমরা পরটিক স্নায়ুগুলোর নাম জানলাম, ধারাবাহিকভাবে জানলাম, তাদের 3টা টাইপ জানলাম। 3টা টাইপ যখন জানলাম, তাহলে পরবর্তীতে আমরা একটু যদি যাই, আমরা এখান থেকে কি শিখব? এই পাঠ শেষে আমরা শিখব পরটিক স্নায়ুর সংজ্ঞা বলতে পারবে, পরটিক স্নায়ুসমূহের কাজ ব্যাখ্যা করতে পারবে। একটু খেয়াল করো তোমরা, করটিক স্নায়ু, করটিক স্নায়ু সংজ্ঞাটা কি বলো? আমি বলছি সংজ্ঞা বলতে পারবে। প্রথমেই বলছিলাম যে মস্তিষ্ক থেকে যে স্নায়ুগুলো উৎপত্তি লাভ করবে, এক কথায়। তাহলে যেসব স্নায়ু মস্তিষ্কের বিভিন্ন অংশ হতে উৎপত্তি লাভ করে করটিকার ছিদ্রপথে বের হয়ে দেহের বিভিন্ন অঙ্গে গমন করে, তাদের করটিক স্নায়ু বলে। মানুষের করটিক স্নায়ু কত জোড়া বলেছি? 12 জোড়া। 3টে টাইপ আছে, একটা সেন্সরি বা সংবেদী, মোটর বা চেষ্টীয়, এবং মিশ্র বা মিক্সড প্রকৃতির হয়ে থাকে। আমরা চলো যাই, সংবেদী স্নায়ু কাকে বলে? সংবেদী স্নায়ুর ব্যাখ্যাটা একটু নিয়ে নাও। যেসব স্নায়ুর মাধ্যমে উদ্দীপনা সংবেদী অঙ্গ বা রিসিপ্টর থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বাহিত হয়, তাদের সংবেদী স্নায়ু বলে। সংবেদী স্নায়ু 3 জোড়া। তোমরা একটু খেয়াল করো, আমি নাম্বার দিয়ে দিছি 1, 2 এবং 8। তোমরা ওখান থেকে জেনে নিবে। 1 নাম্বারের নাম কি আমি বলছি না, তোমরা পড়ে নেবে। কেষ্টীয় স্নায়ু, যেসব স্নায়ুর মাধ্যমে সাড়া বা নির্দেশ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে নির্দিষ্ট অঙ্গে পৌঁছায়, তাদের চেষ্টীয় স্নায়ু বলে। চেষ্টীয় স্নায়ু 5 জোড়া, আমি বলে দিয়েছি, 3, 4, 6, 11 এবং 12। মিশ্র স্নায়ু, যেসব স্নায়ুতে সংবেদী ও চেষ্টীয় উভয় প্রকার স্নায়ুতন্ত্র থাকে, ফলে স্নায়ু স্পন্দন উভয় দিকেই পরিবাহিত হয়, তাদের মিশ্র স্নায়ু বলে। মিশ্র স্নায়ু 4 জোড়া। তাহলে আমরা 3টে টাইপের নাম জানলাম। তোমাদের প্রশ্ন করতে পারে সংবেদী স্নায়ু, চেষ্টীয় স্নায়ুর মধ্যে পার্থক্য কি? প্রথম যে স্নায়ু, তার নাম হচ্ছে অলফ্যাক্টরি স্নায়ু। অলফ্যাক্টরি স্নায়ুর উৎপত্তিটা কি? উৎপত্তিটা হচ্ছে অলফ্যাক্টরি লোবের শীর্ষ দেশ থেকে আমি দেখিয়ে দিয়েছি। এর প্রকৃতি কি? সংবেদী, প্রকৃতি হচ্ছে সংবেদী,
বিস্তারটা কোথায় যাবে? বিস্তারটা হচ্ছে নাসাবিবরের মিউকাস পর্দায়। তোমাদের এখানে একটু খেয়াল করো, নাসাবিবরের মিউকাস পর্দায়। তাহলে কি কাজ? যেহেতু নাকে যাচ্ছে, আমরা বিশ্বের যত ঘ্রাণ আছে আমরা এই নাকের মাধ্যমে এই ঘ্রাণটা নেই। কাজেই এর অলফ্যাক্টরির কাজ হচ্ছে মস্তিষ্কে ঘ্রাণ উদ্দীপনা। পৃথিবীর যত ঘ্রাণ সেটা আমরা এই অলফ্যাক্টরি স্নায়ুর মাধ্যমে আমরা নিতে পারবো। খেয়াল করো, অপটিক স্নায়ু, 2 নম্বর স্নায়ু, অপটিক স্নায়ু। এর উৎপত্তি অপটিক লোব হতে। খেয়াল করো, ছবিতে আছে অপটিক লোব। প্রকৃতি, প্রকৃতি হচ্ছে সংবেদী। বিস্তার অবশ্যই চোখের রেটিনা। চোখের রেটিনাতে যেহেতু এটা দর্শন ক্রিয়া, এর কাজ হচ্ছে দর্শন, কোনো দর্শন অনুভূতি মস্তিষ্কে বহন করে আনে এই অপটিক স্নায়ু। তাহলে আমরা পরবর্তীতে যাই, অকুলোমোটর। এর উৎপত্তিও কিন্তু মধ্য মস্তিষ্কের অঙ্কীয় দেশ থেকে, এখানে ইন্ডিকেট করে দেওয়া আছে। প্রকৃতি মোটর। বিস্তার হচ্ছে চোখের ইনফেরিয়র। তোমরা জানো মানুষের চোখে 6টি পেশি থাকে। 4টি রেকটাস পেশি আর 2টি হচ্ছে অবলিক পেশি। চোখের ইনফেরিয়র, অবলিক ও 3টি রেকটাস পেশিতে এরা বিস্তৃত। সুপিরিয়র, ইনফেরিয়র আর ইন্টারনাল রেকটাস। এটা কি কাজ করে? এটা যেহেতু এরা পেশিতে এরা বিস্তার লাভ করে, সেই জন্য এর কাজ হবে, সবগুলোর কাজ হবে অক্ষিগোলকের সঞ্চালন নিয়ন্ত্রণ করা। ট্রক্লিয়ার, 4 নম্বর স্নায়ু। উৎপত্তি মধ্য মস্তিষ্কের পার্শ্বদেশ থেকে। প্রকৃতি মোটর। বিস্তার এটা হচ্ছে সুপিরিয়র অবলিক নামক চক্ষু পেশিতে এর বিস্তার। এর কাজ হচ্ছে অক্ষিগোলকের সঞ্চালন নিয়ন্ত্রণ করা। ট্রাইজেমিনাল, ট্রাই মানে 3। তাহলে এর 3টি শাখা আছে। এর উৎপত্তি আমি বলছি 5 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটি স্নায়ুর উৎপত্তি মেডুলা অবলঙ্গটা থাকে। তোমরা যদি অগ্র পার্শ্বদেশ বা পার্শ্বদেশ এগুলো বলতে পারো ভালো, যদি কিছুই বলতে না পারো, যদি মেডুলা অবলঙ্গটা বলো তবু কারেক্ট। 3টি শাখার একটি শাখা হচ্ছে অপথালমিক। অপথালমিক বলতে আমরা চোখের দিকে, চোখের অক্ষিপল্লব যে যে জায়গাটা আছে সেই মস্তকের অগ্রভাগের ত্বক এবং নাসিকার মিউকাস পর্দায় এরা বিস্তৃত। যেহেতু চোখে এরা বিস্তৃত, সেজন্য এটা অনেকটা সংবেদী কাজকর্ম করে। আর উল্লেখিত অংশে যে যে অংশটার কথা বলা, ঊর্ধ্বপল্লব, মস্তকের অগ্রভাগ, এই সমস্ত জায়গায় এরা উল্লেখিত অংশ থেকে মস্তিষ্কে অনুভূতি বহন করে। আরেকটি শাখা ম্যাক্সিলারি। ম্যাক্সিলা তোমরা জানো, ম্যাক্সিলা হচ্ছে ঊর্ধ্বষ্ট, ঊর্ধ্ব চোয়াল, ঊর্ধ্ব চোয়াল ও নিম্ন চোয়াল। ঊর্ধ্ব চোয়ালকে বলি আমরা ম্যাক্সিলা। এর প্রকৃতিটাও হচ্ছে সংবেদী। নিম্ন অক্ষিপল্লব, ঊর্ধ্বষ্ট ও ঊর্ধ্ব চোয়ালের মিউকাস পর্দায় বিস্তৃত। এর কাজ হচ্ছে কি? সংশ্লিষ্ট অঙ্গ হতে মস্তিষ্কে অনুভূতি বহন করা। আরেকটি জায়গা মেন্ডিবুলার। মেন্ডিবুল মানে চোয়াল। এটার প্রকৃতি মিশ্র। এই নিম্ন চোয়াল মুখ বিবরের তলদেশের পেশি ও ত্বকে বিস্তৃত। এর কাজ হচ্ছে নিচের চোয়ালের পেশি ও চামড়ার সংজ্ঞা বহন করে, কিন্তু মুখ বিবরের পেশিতে মোটর স্নায়ুর রূপে কাজ করে। তাহলে ট্রাইজেমিনাল নাম থেকে আমরা বুঝতে পারলাম এর 3টি শাখা। একটি হচ্ছে অপথালমিক, একটি হচ্ছে ম্যাক্সিলারি, আর একটা হচ্ছে ম্যান্ডিবুলার। পরে যাই, অ্যাবডুসেন্স।
অবশ্যই মেডুলা উৎপত্তি হচ্ছে মেডুলা অবলঙ্গটার অঙ্কীয় পার্শ্বদেশ থেকে উৎপত্তি। এর প্রকৃতি মোটর। এর বিস্তার অক্ষিগোলকের এক্সটার্নাল পেশি আমি লিখে দিয়েছি। আর কাজ অক্ষিগোলকের সঞ্চালন নিয়ন্ত্রণ করা। পরবর্তীতে যাই, ফেসিয়াল। ফেস থেকে ফেসিয়াল উৎপত্তি মেডুলা অবলঙ্গটার পার্শ্বদেশ। প্রকৃতি হচ্ছে মিশ্র। এর কিন্তু দুটি শাখা। একটি হচ্ছে প্যালেটেইন। প্যালেটেইনটা কি? এর বিস্তারটা হচ্ছে মুখ বিবরের ছাদ। খেয়াল করো তোমরা, এই যে মুখ বিবরের ছাদ, মুখ বিবরের ছাদে এটা বিস্তৃত। যেহেতু মুখ বিবরের ছাদে বিস্তৃত, এর কাজ হলো স্বাদ গ্রহণ করা। প্যালেটাইন শাখার পর আরেকটি শাখা আছে, খেয়াল করো, ফেসিয়ালের আরেকটি শাখা হচ্ছে ফেসিয়াল প্যালেটাইন। ফেসিয়াল স্নায়ু, এটা হচ্ছে হায়োম্যান্ডিবুলার একটা শাখা। প্রকৃতি মিশ্র। এর বিস্তার মুখমণ্ডল, কর্ণপটহ, নিম্ন চোয়াল। এর কাজ হচ্ছে লালাক্ষরণ, অশ্রু নির্গমন এবং মুখমণ্ডলের পেশি সঞ্চালন। 8 নম্বর হচ্ছে অডিটরি। অডিও মানে শোনা। এর উৎপত্তি মেডুলা অবলঙ্গটার পার্শ্বদেশ। প্রকৃতি সংবেদী। বিস্তার হচ্ছে অন্তঃকর্ণ। যেহেতু কারণে আর কানের কাজ হচ্ছে শ্রবণ এবং ভারসাম্য রক্ষা করা। পরবর্তীতে আসো 9 নম্বর, গ্লোসোফেরিঞ্জিয়াল। উৎপত্তি অবশ্যই মেডুলা। প্রকৃতি মিশ্র। বিস্তার জিহুবা ও গলবিলের মিউকাস পর্দা সহ গলবিলের পেশিতে এর বিস্তার লাভ। এর কাজ স্বাদ গ্রহণ, জিহুবা ও গলবিলের সঞ্চালন। যেহেতু এটার প্রকৃতি হচ্ছে মিশ্র। 10 নম্বর হচ্ছে ভেগাস। খুব গুরুত্বপূর্ণ। ভেগাস স্নায়ু মেডুলা অবলঙ্গটার পার্শ্বদেশ থেকে এর উৎপত্তি। প্রকৃতি মিশ্র। এর 4টি শাখা আছে, একটু বুঝে রাখো। প্রথমে আছে ল্যারিঞ্জিয়াল। ল্যারিঞ্জে মানে স্বরযন্ত্রে বিস্তৃত। ল্যারিঞ্জ মানে আমাদের স্বরযন্ত্র। এই স্বরযন্ত্রে এটা বিস্তৃত। কার্ডিয়াক যদি হয়, কার্ডিয়াক হচ্ছে হৃৎপিণ্ডে স্নায়ু সরবরাহ করে অনুভূতি। গ্যাস্ট্রিক যেটা আছে, অবশ্যই গ্যাস্ট্রিক স্নায়ু যেটা, সেটা পাকস্থলীতে স্নায়ু প্রদান করে। আর পালমোনারি যেটা আছে, সেটা হচ্ছে ফুসফুসে। এটা হলো ভেগাস। 11 নম্বর হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি। অ্যাক্সেসরি নার্ভ বলে, স্পাইনাল অ্যাক্সেসরি। এটার উৎপত্তি মেডুলা অবলঙ্গটার পার্শ্বদেশ। প্রকৃতি মোটর। তারপরে বিস্তার গলবিল, স্বরযন্ত্র গ্রীবা এবং কাজ হচ্ছে মাথা ও কাঁধের সঞ্চালন ও শব্দ সৃষ্টি। সর্বশেষ হাইপোগ্লোসাল। অবশ্যই মেডুলা অবলঙ্গটার অঙ্কীয় দেশ থেকে এর উৎপত্তি। তার প্রকৃতি মোটর। বিস্তার জিহ্বা, দেখতে পাচ্ছ তোমরা। আর এর কাজ হচ্ছে সংশ্লিষ্ট অঙ্গের সঞ্চালন। তাহলে আমরা এই 12 জোড়া, 12টি বলতে 12 জোড়া করটেক্স স্নায়ু সম্বন্ধে আমি বললাম। এই 12 জোড়া করটেক্স স্নায়ু সম্বন্ধে তোমরা পড়বে। এবং এখান থেকে সবশেষে আমি তোমাদের বলতে চাই, এই করোনার সময় তোমরা সবাই ঘরে থাকবে, ঘরে থেকে পড়াশোনা করবে এবং পড়াশোনার করতে যে যে জিনিসগুলো তোমরা বুঝতে পারবে না,
আমাদের সঙ্গে যোগাযোগ করবে। তোমরা নিয়ম কানুন মেনে চলবে, ঘরে থাকবে, শারীরিকভাবে সুস্থ থাকবে। তোমরা সবাই শারীরিকভাবে সুস্থ থেকে ভালো থেকে পড়াশোনা করবে। তোমাদের সবার মঙ্গল কামনায় আজকে আমি এখানেই শেষ করতে যাচ্ছি। তোমাদের সবাইকে ধন্যবাদ। ভালো থেকো। থ্যাংক ইউ এভরিবডি।